কিশোরগঞ্জ সদর উপজেলার করশাকড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ, একই পদের সম্ভাব্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য আনিসুজ্জামান আনিস তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য দীর্ঘদিন ধরে প্রাণনাশে হুমকি দিয়ে আসছিলেন। হুমকি উপেক্ষা করায় গত 29 জুন রাতে শেহরা বাজারে তার অটো গ্যারেজে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় কামাল উদ্দিন গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার ছেলে আজহারুল ইসলাম ও গিয়াসউদ্দিনকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগীর দাবি, হামলার এক পর্যায়ে গ্যারেজের ক্যাশ বাক্স থেকে 3 লাখ টাকা লুট করা হয়। এছাড়া কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে প্রায় 1 লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। আমি একজন সাবেক চেয়ারম্যান। আমি এবারও চেয়ারম্যান ক্যান্ডিডেট এবং আমার প্রতিপক্ষ আনিসুজ্জামান উনি বলতেছে আমি নির্বাচন করব, আপনি বৈশা করেন। ওই সুবাদে আমি না করার সুবাদে আমাকে আক্রমণ করার জন্য আমার ঘরের ভিতরে গিয়া আক্রমণ করছে 10-15 জন লোকে। এরা আমার ল্যাপটপ এবং জিনিসপত্র, দামি জিনিসপত্র 3 লক্ষ টাকা এবং ব্রিফকেসে আছিল 50,000 টাকা, ওই টাকাগুলি নিয়ে গেছে এবং আমার রিক্সা 3টা রিক্সা হারানো গেছে। ওরা আগে দলবদ্ধভাবে আমার এই ঘরে আগে হামলা করছে। আমরা কালকে রাত্রে খেলা দেখার ব্যবস্থা করতেছিলাম। এই মুহূর্তে আনিসুজ্জামানের নেতৃত্বে ইয়াকুব, মামুন, টিসু ওরা আইসা আমার প্রজেক্টর ভাঙচুর করছে এবং আমাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা আহত করছে, আমাকে, আমার বাবাকে। তো চেয়ারম্যান আমার সাথে সাথেই এরা জায়গা জায়গা যে লোকটি আছিল 20-40 জন 50 জন লোক, এরা এই দাও চুরি করার লইয়া এই চেয়ারম্যানের বাপুরটা হামলা করছে। তো আমি ফিরাইতে গিয়া অনেক চেষ্টা করে আমি নিজেও মনে হয় 1-150 ঘুষি কিল খাইছি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকায় পরে থানায় আনিসুজ্জামানকে প্রধান অভিযুক্ত করে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 15 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। করশাকড়িয়াল ইউনিয়নের শেহরা গ্রামে একটি 2 পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন গুরুতর আহত হয়। এই ব্যাপারে তাৎক্ষণিক সংবাদ পেয়ে পুলিশ প্রেরণ করা হয় এবং পুলিশ ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংক্রান্তে কামাল উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।